আচ্ছা, আমার মতো কে কে এরকম বৃষ্টির দিনে সন্ধ্যেবেলায় কিছু চটপটা খেতে ইচ্ছা করে বা কিছু একটা মনে হয় না যে বানিয়ে ঘরে কিছু বানিয়ে একটা কিছু খাওয়া যেতেই পারে এরকম বৃষ্টির দিনে? আমার তো ভীষণ ইচ্ছা করে। তো সেরকমই আজকে ভাবলাম কি আজকে ছাতুর পরোটা করা যেতেই পারে। তো ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এটা ময়দা নিয়ে নিই, অনেকে ময়দাতেও করে, অনেকে আটাতেও করে। আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে আশীর্বাদ আটাতেই করছি এটা। তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য একটু কালো জিরে, আর হচ্ছে একটুখানি রিফাইন তেল। তারপর ভালোভাবে অনেকক্ষণ ধরে ময়ান দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। আর হ্যাঁ, আমার কিন্তু ফেসবুক পেজে দেখে থাকলে বা ইউটিউব চ্যানেলে ব্লগটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে জল নিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার কিছুক্ষণ আটাটাকে এভাবে রেখে দেবো। দেন এর মধ্যে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো ছাতু। যদি আমার ছাতুটা একটু বেশি হয়ে গেছিলো, আসলে একার জন্য বানিয়েছি, তো আপনারা পরিমাণ মতো যেরকম লোক থাকবে বাড়িতে সেরকম বানাবেন। তারপর নিয়ে নিচ্ছি এখানে একটু আজওয়ান, একটু গোটা জিরে, এটা আমার মিক্স করেই রাখা আছে। তারপর নিয়ে নিচ্ছি একটু কালো জিরে, তারপর নিয়ে নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তারপর সেটাকে ভালোভাবে এইভাবে শুকনোভাবে মাখিয়ে এরপর জল দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, খুব ভালো লাগবে টেস্ট। একটু ধনেপাতা হলেও খুব ভালো লাগতো, যদিও আমার কাছে ছিল না। তারপর আটাটা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট। দেন হচ্ছে এরপর গোল গোল করে এভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। তারপর এভাবে গোল গোল করে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে যে আমি ওই ছাতুর পুরটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে ভরে নিচ্ছি। একবার শুধু এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তবে এই ছাতুর পরোটার সাথে কিন্তু একটু বেগুন ভর্তা বা একটু আলু ভর্তা এরকম হলে খুব ভালো হয়, কিন্তু যদিও আমার কাছে সেটা ছিল না বলে আমি টমেটো সস দিয়ে এটাকে আজকে খেয়েছি। তো তারপর সমস্ত রেডি হয়ে গেছে, পুটকু একটা হয়েছে, এটা একটা এক্সট্রা হয়ে গেছে, যাই হোক। তো তারপরে এইভাবে হালকা হালকা করে একটু তেল দিয়ে ভালোভাবে এইভাবে লেচিগুলোকে বেলে নেব। এখন হয়ে গেছে। এরপরে তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে ভালোভাবে গরম করে এপিট ওপিট করে নিচ্ছি। তেল যদিও আপনারা চাইবেন সেরকম দিতে পারেন, বেশিও দিতে পারেন, না কম তেলেও রান্না করতে পারেন। আমি একটু কম তেলেই রান্না করেছি। ব্যাস, এখন আমার ছাতুর পরোটা রেডি। এই সন্ধেবেলা বৃষ্টি পড়ছে আর ছাতুর পরোটা আমার তো মানে দারুণ লাগে। এইভাবে সস দিয়ে একবার খেয়ে দেখবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, টাটা।